প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশী সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক সূরা নিসার ৩৬ নং আয়াতে কারিমায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। সূরা নিসার ৩৬ নং আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, আ'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর সে আল্লাহর সঙ্গে আর কাউকে অংশীদার বানিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ বলছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথেও সৎ ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথেও সৎ ব্যবহার করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথেও সৎ ব্যবহার করবে, ওয়াল জারি যিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, ওয়াল জারিল জুনুবি, এবং দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, ওয়াস-সাহিবি বিল জামবি, সঙ্গী সাথীদের সাথে সৎ ব্যবহার করো, সহপাঠীদের সাথেও সৎ ব্যবহার করো, ওয়াবিনিস সাবিল, মুসাফিরদের সাথেও সৎ ব্যবহার করো, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী চাকর চাকরানির সঙ্গেও তোমরা ভালো ব্যবহার করবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক কখনো ভালোবাসেন না। সুতরাং এখানে আল্লাহ পাক দুটি শব্দ উল্লেখ করেছেন, একটা হচ্ছে ওয়াল জারি যিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, এবং দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক সূরা মায়েদার ৩৬ নং আয়াতে কারিমায় অর্ডার করেছেন প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ পাক। প্রতিবেশীর আরবি শব্দ হচ্ছে জার, আল জার অর্থ প্রতিবেশী, ইংলিশ শব্দ হচ্ছে নেইবার। এই আল জারের একটা অর্থ হচ্ছে আন-নাসির, সাহায্যকারী, আল করিব, নিকটবর্তী, আল মুজির, আশ্রয় দানকারী, আল মুজারু ফিল মাসকান, পার্শ্বে বসবাসকারী, ইত্যাদি ইত্যাদি। তাহলে জার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, নিকটবর্তী, আশ্রয় দানকারী, পার্শ্বে বসবাসকারী। এ পারসন লিভস নেক্সট টু ইউ অর নিয়ার ইউ। প্রতিবেশী হলো যে তোমার পাশাপাশি বসবাস করে, যে ব্যক্তি তোমার পাশে বসবাস করে ওই ব্যক্তি হচ্ছে তোমার প্রতিবেশী। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল জার হুয়াল্লাযী ইয়াসকুনু হাওলাহু ৪০ বুয়ুতান, তোমার বাড়ির চতুর্দিকে ৪০ বাড়ি হচ্ছে তোমার প্রতিবেশী। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম জোহরি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে ৪০ দারান
আমামাহু ওয়া আরবাউনা খালফাহু ওয়া আরবাউনা আন ইয়ামিনিহি ওয়া আরবাউনা আন ইয়াসারিহি, অর্থাৎ আরবাউনা দারান আমামাহু, তোমার বাড়ির সামনে 40 বাড়ি তোমার প্রতিবেশী, ওয়া আরবাউনা খালফাহু, এবং তোমার বাড়ির থেকে তোমার বাড়ির পেছনের 40 বাড়ি হলো তোমার প্রতিবেশী, ওয়া আরবাউনা আন ইয়ামিনিহি, তোমার বাড়ির ডান দিকে 40 বাড়ি তোমার প্রতিবেশী, ওয়া আরবাউনা আন ইয়াসারিহি, এবং তোমার বাড়ির বাম পাশের 40 বাড়ি হলো তোমার প্রতিবেশী। অর্থাৎ চতুর্দিকের 40 বাড়ি এটা হচ্ছে তোমার প্রতিবেশী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান সামিআ নিদাআ ফাহুয়া জার, একই আজান যারা শুনতে পায় তারা সকলেই হলো প্রতিবেশী। আবার কেউ কেউ বলেছেন, আল জার আল্লাযী ইয়াসমাউ ইকামাতাস সালাহ, যারা নামাজের ইকামত শুনে যে সমস্ত বাড়ি এরা হলো পরস্পর প্রতিবেশী। কয়টা ঘর আপনার প্রতিবেশী? রাসূল বলেছেন, হুয়াল্লাযী ইয়াসকুনু হাওলাহু আরবাউনা বুয়ুতান, তোমার বাড়ির আশেপাশের 40টা বাড়ি হলো তোমার প্রতিবেশী। তাহলে আমার প্রতিবেশীর সীমানা কতটুকু? আশেপাশের 40 বাড়ি। ইমাম জুহরি রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, সামনের 40 বাড়ি, ওরকম পিছনের 40 বাড়ি, ডান পাশের 40 বাড়ি, বাম পাশের 40 বাড়ি, এরা সবাই হলো প্রতিবেশী। তাহলে প্রতিবেশীর সীমানা এরকম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রতিবেশীর সীমানা হলো একই আজান যারা শুনে এরা হলো পরস্পর প্রতিবেশী।